20 বছর তুমি আমার জীবনে আছো। বিশেষ করে মনে হচ্ছিল আমি আর তুমি আমরাই একটা পরিবার। আমি আর নিজের ফ্যামিলির করার কথা কখনো ভাবিনি, কিন্তু এখন হঠাৎ করে খুব ভয় করছে আমার। ভয়? কিসের ভয় ড্যাড? আমি তো তোমার কাছেই আছি। কিন্তু কতদিন থাকবে আরিয়া? বেটা, তুমি হয়তো সব কথা আমাকে বলো না, কিন্তু আমি সব জানতে পারি। আমি জানি ওরা তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়। দাঁড়া, এই যে আকাশের তো শিফট করে যাওয়ার কথা ছিল, তাহলে হুট করে প্ল্যানিং চেঞ্জ হলো কেন? ও নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। নিশ্চয়ই মাথায় আরো বড় কোনো প্ল্যানিং এসছে হবে। জানি না মা, আমি যখন ব্রোকার হিসেবে কন্ট্যাক্ট করলাম উনি বললেন যে উনি আজকে শিফট করতে পারবেন। উনি নাকি দুদিনের জন্য কোথাও একটা বাইরে যাচ্ছেন, ফিরে এসে শিফট করবেন। কিন্তু আমাদের তো পুরো প্ল্যান সেট ছিল, পুরো প্ল্যান ভেস্তে যাবে। না, সেটা হবে না, বরং এই দুদিন আমাদেরকে কাজে লাগাতে হবে যাতে। কি হবে মামনি এই দুদিনে? হঠাৎ জরুরি দরকার বলে কলেজ থেকে ডেকে পাঠালে কিছু প্রবলেম হয়েছে? ড্যাড, তুমি তুমি ছবিগুলো কোথায় পেলে? আসলে আমি মানে আমি কোনো এক্সপ্লেনেশন চাই না রিয়া। আমি জানি ওরা তোমার বার্থ প্যারেন্ট, তাই তুমিও তো চাইবে ওদের কাছে চলে যেতে। সেক্ষেত্রে তুমি যদি চলে যেতে চাও, আমি আটকাবো না তোমাকে। নো ড্যাড, নেভার। আমি একদমই ওদের কাছে যাব না। ড্যাড প্লিজ, প্লিজ আমায় ভুল বুঝো না। তুমি টেনশন করবে বলে আমি তোমাকে জানাইনি যে আমার ওদের সাথে দেখা হয়েছিল। বাট ট্রাস্ট মি ড্যাড, ওরা আমাকে কনভিন্স করতে পারেনি। গায়ে পোকামাকড় উঠলে যেমন ঝেড়ে ফেলে দেয় লোকে, তেমনি ওদেরকে পাত্তা না দিয়ে 4টে কথা শুনিয়ে চলে এসেছি। আর ওদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এই গোটা পৃথিবীতে শুধু তোমাকেই আমি ফ্যামিলি মনে করি, আর সারা জীবন তাই মনে করব। দে আর নাথিং টু মি ড্যাড, নোবডি। আমি তোমার কাছেই থাকবো সারা জীবন। তোমার জায়গা কেউ নিতে পারবে না, আই প্রমিস ইউ। তোমার লাইফে আমার জায়গাটা আমি রিপ্লেসড হতে দেবো না আরিয়া। সেই জন্যই তো এত ইমোশনাল ড্রামা করে তোমায় হাতের মুঠোর মধ্যে রাখছি। তাহলে তোমাকে একটা প্রমিস করতে হবে আমাকে, যে ফ্যামিলি তোমাকে আর তোমার ড্যাডকে এতটা কষ্ট দিয়েছে, এত ক্ষতি করেছে, তাদেরকে সুদে আসলে এই সব কষ্টের জবাব তুমি দেবে। দেবো ড্যাড, আমি তোমায় কথা দিচ্ছি। যারা তোমার চোখে জল এনেছে তাদেরকে আরিয়া পুরো জীবন ধরে কাঁদাবে। আমি জানতাম। তোমার জন্য আরেকটা সুখবর আছে, যাতে আমি বেটার সাথে বেশি করে সময় কাটাতে পারি, সেই জন্য আই হ্যাভ ডিসাইডেড যে আমি এখন থেকে তোমার সাথে ইন্ডিয়া থাকবো। সত্যি? সত্যি। তবে অবভিয়াসলি কয়েকটা কাজ আছে ছোট ছোট, সেগুলো মেটানোর জন্য আমার 2-1 দিনের জন্য বাইরে যেতে হবে। ইন দ্য মিন টাইম তুমি হোটেল থেকে কোথাও বেরোবে না। আমি আসার পর আমরা একসাথে নতুন বাড়িতে শিফট করব। ওকে ড্যাড। আর একটা কথা আরিয়া, প্লিজ মাথায় রেখো, এই হোটেলে থাকাকালীন রায় পরিবারের কারুর সাথে কোনো যোগাযোগ তুমি করবে না। ওরা যদি যোগাযোগ করার চেষ্টা করে তুমি অ্যাভয়েড করবে। আই প্রমিস ইউ ড্যাড, এই কটা দিন আমি হোটেলেই থাকবো, আর ওই রায় পরিবারের চোখের সামনেও যাব না। দ্যাটস লাইক মাই গার্ল। হ্যাঁ, পড়া পড়ে আসবে পরের দিনকে।
হচ্ছে আমার। এত রাতে আবার পরম ফোন করছে কেন? হ্যাঁ বল। ভাই ভাই কলেজের পেছনের রাস্তায় একটু আয় না ভাই, খুব দরকার। কি হয়েছে? আরে এত রাতে কলেজের ওখানে তুই কি হয়েছে নাকি? কি করছিস কি ওখানে? ভাই তুই আয়, হ্যাঁ আসলেই জানতে পারবি। হ্যাঁ খুব তাড়া আছে, প্লিজ আয় ভাই। হ্যালো হ্যালো শোন, হ্যালো হ্যালো, কেটে দিল তো। গলাটা টেন্স লাগছিল, কিছু একটা গন্ডগোলে পড়লো কিনা কে জানে। দেখে আসি একবার। এবার তো আমাকে ছেড়ে দাও, হ্যাঁ আমি বাড়ি যাই। হ্যাঁ এবার আমি যাই, প্লিজ আমাকে ছেড়ে দাও। বাড়ি যাওয়ার খুব তাড়া না পরম বাবু? আমি তো ডাকলাম সবুকে, ও চলে আসবে। হ্যাঁ ও খুব ভালো ছেলে, আমার কথা শোনে, সত্যি বলছি। এবার যাই। যাও, ছেড়ে দিলাম তোমার, ছুটি। আর কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। বড্ড ভীতু ছেলেটা। কিন্তু বেবস, তুই এই ছেলেটাকে বারবার ভয় দেখিয়ে করতেটা কি চাইছিস? আর ওই সৌম্যকে বা কেন ডেকে আনাচ্ছিস বলতো? জানি তুই ওকে পছন্দ করিস, কিন্তু ওই ছেলেটা না কেমন একটা সিম্পল সাদা মাটা, তোর থেকে একদম ডিফারেন্ট রে। আমার পছন্দটাই তো ডিফারেন্ট। কিন্তু ভাই, তোর ওইরকম একটা গো ব্যাচেলার টাইপের ছেলেকে পছন্দ হলো? হ্যাঁ, ছেলেটা ফার্স্ট বয়, ব্রিলিয়ান্ট, বাট কেমন একটা চুপচাপ, সো বোরিং यार। কিন্তু রেসপন্সিবল, সিনসিয়ার, অনেস্ট আর খুব ট্যালেন্টেড। ছেলেটার মধ্যে যেটা আমাকে শান্তি দেয়, খুশি দেয়। ওর সঙ্গে থাকলে মনে হয় হাত ছড়িয়ে চিৎকার করে বলি, I'm the happiest person in the world! কি হয়েছে মামনি? ও মামনি বলছি, ভাবে ঘরে নিয়ে এলে কেন? আসতে আমরা কি কিছু গুবলেট করেছি নাকি রে? মনে হচ্ছে মামনি খুব রেগে গেছে। মামনি বলছি সরি, আমি আর করব না, আমি ভুল করে ফেলেছি, আমি করব না, আমি জানি না কি করেছি। আমিও সরি। বাবা, পাগলগুলোকে নিয়ে আর পারা যায় না। আমি কি এখানে তোদের বকাবকি করব বলে নিয়ে এসেছি? আর আমার বাচ্চাগুলো এমনি এত লক্ষ্মী, এত ভালো, ওরা কোনো দুষ্টুমি করতেই পারে না। আমি তো বরং তোদের এখানে নিয়ে এসেছি তোদের থেকে আমার একটা সাহায্য চাই বলে। কি সাহায্য? আমাকে বলো, আমি সব করে দেবো। মামনি ঋষিতা পারবে না, ও খুব ভীতু। তুমি আমাকে বলো, আমি সব করে দেবো।